মমকে আমাদের সবার থামাতে হবে, কারণ আমি ওই লোকটাকে চিনি। লোকটা কেমন স্বভাবের তা ভালো করেই জানি। কার কথা বলছো? আর কার কথা বলবো, এই ট্রেনারকে আমি চিনি বাবা। সত্যি বলতে ওই জেন লোকটা যেই জিমেই কাজ করত ওখানকার মহিলাদের শ্লীলতা হানি করার চেষ্টা করত, তাই জিম মালিকরা ওকে নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা, আরো ঘটনা আছে। কি ঘটনা মামনি? তাড়াতাড়ি বলো। তাই নাকি? তাই নাকি? মুস্তাফা! মুস্তাফা! আমি ডেকে আনবো বাবা। আপনি এখানে? গুনাই, দরজায় নক না করে তুমি ভেতরে এলে কেন? ওহ, মাফ করবেন মুকাদ্দেস ম্যাডাম। দেখো গুনাই, তুমি যদি আবার কোনো তেলাপোকার কথা বলতে এখানে। এবার তেলাপোকা না গুনাই, এবার কিন্তু আমি তোমার ওই তেলাপোকাকে এভাবে পা দিয়ে পিষে পিষে ফেলে মারবো। তেলাপোকা না মুকাদ্দেস ম্যাডাম, মুস্তাফা। মুস্তাফা আপনার ট্রেনারকে তাড়িয়ে দিচ্ছে। ওবা আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলছো গুনাই? ফেমি স্যার আর মুস্তাফা মিলে ওই সুদর্শন ছেলেটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছেন মুকাদ্দেস ম্যাডাম। সরো ফেমি! ফেমি! মুকাদ্দাস ম্যাডাম, যাও বলছো অসভ্য। মুকাদ্দাস ম্যাডাম, আরে তোমাকে না যেতে বলেছি। ম্যাডাম, যাও। তোমাকে এর জন্য পস্তাতে হবে কিন্তু। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, আমি তোমাকে ভয় পাই না। তুমি বিদায় হও। মুকাদ্দাস ম্যাডাম, আমাকে সাহায্য করুন মুকাদ্দাস ম্যাডাম। মুকাদ্দাস ম্যাডাম, অসভ্য লোক। এবার খেলা জমবে। চলে গেছে? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি। শাবাশ মুস্তাফা, দারুণ কাজ করেছো। এটা আমার দায়িত্ব। শোনো মুস্তাফা, তুমি এই বাড়ির পুরনো সদস্য। আমি চাই তুমি আজই এখানে ফিরে এসো। স্যার, আসলে আমিও ফিরে আসতে চাই, কিন্তু আবার কিন্তু কিসের? আসলে যেটা বলছিলাম যে তুমি চিৎকার করছো কেন? এই কি অবস্থা? তুমি এটা কি করেছো? তুমি এটা কি করেছো বলো? আমি কি এই বাড়ির কেউ না? এটা কি বলছেন ম্যাডাম? মুকদ্দেস, তোমাকে অনুরোধ করছি ভেতরে যাও, ড্রেস পাল্টাও। না, পাল্টাবো না। আমি পাল্টাবো না, এটাই পরে থাকবো। মুকদ্দেস, তোমরা তোমরা কোন অধিকারে আমার ফিটনেস ট্রেনারকে তাড়িয়েছো? কোন অধিকারে বলো? এই যথেষ্ট হয়েছে। আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি। ওকে যদি চাও তাহলে ওর সাথে চলে যাও। মুস্তাফা, আমার সাথে এসো। স্যার, এখনই আসছি আমি।